আর এইটা দেখতে পেয়েছি, এইটা কিন্তু ওয়ারিং বটে, ঠিক আছে। এটা গাড়ি ওয়ারিং, এইগুলোর জন্যই কিন্তু গাড়িতে আগুন লেগে যায়। 200-250 হবে। 200-250 লোকে যে বলে 400-500, না না 400-500 লয়, মানে ধার দিবে মানুষকে বুঝে সুঝে ধার দিও, ঠিক আছে। আজকে আমার সাথে তোরা যে সামনে কন্টিনিউ গাড়ি আসছে, মনে করো যে রবিবার ছিল কবি কালিদাসের জন্মস্থান, এটা কিন্তু অনেক পুরনো মন্দির। মলান দিঘি জঙ্গলে গেছি, ঠিক আছে। দিকে গাড়ি দিতে ভয় লাগছে, তাও কিন্তু কিছু করার নাই, গাড়ি দিতে হবে। আমি তোমরা দেখতেছি না রাস্তা মাঝে ওটা কিন্তু মুকুটমণিপুর যাচ্ছে, সিঙ্গেল রোড, গোটাটাই কিন্তু সিঙ্গেল রোড, ঠিক আছে। সিঙ্গেল রাস্তার মধ্যে যাচ্ছিল গাড়িটা, বলে কিন্তু প্রচন্ড ভয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আছি এখন আমি রায়পুরে, আর এখন বেজে গেল 8টা মতো। তোমরা জানো ভালো করে আমি মোটামুটি 8-10 দিন ধরে পাহাড়ে যাইনি, বাসায় লোড করে নিয়ে আসছে, হিসাব বাকি হয়নি, ঠিক আছে। আজকে শুধু তো স্পেশাল হবে ডাকলে আমাকে যে পাহাড় এসো হিসাব করতে। নিয়ে এখানে আমি চা খেতে দাঁড়াইলাম, চা খেতে দাঁড়িয়ে দেখছি এখানে সমস্ত ওস্তাদগুলো দাঁড়িয়ে আছে, সমস্ত মানে মন্ডলবাবু ড্রাইভারগুলো দাঁড়িয়ে আছে। এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি সমস্ত কিন্তু মন্ডলবাবুর মানে গাড়ি। আর আমাদের যে এই নয় যে মানে ভাই ওদের কোম্পানি যায় না, ঠিক আছে, কিন্তু ড্রাইভারদের সঙ্গে আমাদের সবার অ্যাডজাস্ট আছে, ঠিক আছে। আর এগুলো সব কিন্তু ধরলো এই যে দেখতে পেয়েছি আমাদের কোম্পানি কিরকম হয়, সব চ্যাংড়া ড্রাইভার। আর মন্ডলবাবু কোম্পানিতে বেশিরভাগই কিন্তু অনেক বয়স্ক ড্রাইভার, ঠিক আছে, কারণ ধীরে সুস্থে চালাইতে হয়, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের কি হয়, আমাদের কোম্পানিতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই মন্ডলবাবু কোম্পানিতে আজ পর্যন্ত সহজে ভালো করে অ্যাক্সিডেন্ট হয় না, খুবই অল্প অ্যাক্সিডেন্ট হয় কিন্তু, ঠিক আছে। এই ওস্তাদরা বসে আছে, আর এইটা আমার পুরনো ওস্তাদ বটে, ঠিক আছে। আমি কিন্তু মানে এদের গ্রামের লোকের সাথে হেল্পারি করেছিলাম, এর সাথেও হেল্পারি করেছি আমি। এর বাড়ি হচ্ছে লাভপুরে ওই সাইডে, ঠিক আছে। এখন বর্তমানে তোমাদের ইনকাম কেমন হচ্ছে মন্ডলবাবু কোম্পানিতে? ঠিকই আছে। এটাও কেমন আইডিয়া? চলে যাচ্ছে নাকি? আর আমাদের কোম্পানিতে 2000 টাকা হয়, কিন্তু মানে কলকাতা প্রত্যেকদিন খাটুনি, ঠিক আছে। কিন্তু এদের কোম্পানিতে আমি যতদূর শুনেছি 1500-1600 টাকা ইনকাম হয়, কিন্তু আরামে থাকে। সেই খুবই সুখ আছে, একদিন যাবে না যাবে অতটা কিন্তু কোনো চাপ নেই। আর আমাদের কোম্পানিতে মানে প্রত্যেক দিন টিপ করতে হবে, এইটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। এখানে যতগুলো গাড়ি আছে সবই কিন্তু মন্ডলবাবু গাড়ি। আর এই ওস্তাদ এই নতুন গাড়ি চালাচ্ছে এখন। এত বেশি দিনকার গাড়ি লাগে তোমার? মাস চারেকের গাড়ি নাকি? আমারও ওরকমই গাড়ি, তাহলে একসাথেরই গাড়ি। আর এখানে এসকের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু মন্ডলবাবু গাড়ি কিন্তু রেগুলার চলছে, লাই কন্টিনিউ চলছে মন্ডলবাবু গাড়ি কিন্তু একদিনও দাঁড়ায় না। আজকেও লড়ে যাবে নাকি তোমরা? আজকেও লড়ে যাবে। ওস্তাদের গাড়িটা একটা খুব সুন্দর কবিতা লেখা রয়েছে, দেখে নাও। ছাগল খায় লতা পাতা, গরু খায় ঘাস, আমি দিলাম ভালোবাসা, তুমি দিলে বাঁশ। খুবই সুন্দর কিন্তু। আর এখানে লিল্যান্ড, টাটা, মন্ডলবাবু কিন্তু সব রকমই গাড়ি আছে। তো বর্তমানে মন্ডলবাবু কটা গাড়ি আছে এখন? মন্ডলবাবু গাড়ি আছে অনেক কটাই, তাও আইডিয়া 200-250 হবে। 200-250 লোকে যে বলে 400-500, না না 400-500 লয় নাকি? লাইন গাড়ি 200, আর খাদান গাড়ি মোটামুটি 70-80টা, মোটামুটি 300টার মতো টোটাল নাকি? হ্যাঁ এরকম। আর ক্যাসার কটা আছে? ক্যাসার 4খানা বড় হাওদা, 4খানা, মোটামুটি 12,000 টন মাল ভাঙে দিনে। হ্যাঁ। আর খাদানে তো শেষ নেই নাকি? না, পাঁচামিতে শালবাজারে দুটো জায়গাতে ব্যবসা তো মন্ডলবাবুর। আর তোমাদের দুটো জায়গাতে লোড হয় নাকি? দুটো জায়গায় পাঁচামিতে শালবাজারে দুটো জায়গাতে লোড হয় নাকি? তাহলে বুঝতে পারছো, মানে লোকে 400-500 খানা বলে, আর বলে কিন্তু ওইটা পুরো ভুল, মোটামুটি 300 খানা মতো গাড়ি হবে নাকি? ঠিক আছে বন্ধুরা, চলো এখানে আর বেশি কথা বলাবো না, লোডে জায়গা, ঠিক আছে। আমি লোডে বলছি, আমি ক্যাসার জায়গা শুধু তোর সঙ্গে কথা আছে। ফাইনালি ক্যাসার পৌঁছালাম। আমি তো বাইক নিয়ে এসেছি, এবার গাড়ি নিয়ে চলে আসছি, ঠিক আছে। এই লোড করে নিয়ে কোথায় বিগো? গুরাব যাবে। দেখি আমিও আছি, যেতে পারি গুরাব, আর মাল দিতে এখন, বুঝতে পারলে তো। এদিকে ওখানে অর্ডার নেই, মার্কেট খুবই খারাপ। আর আজকে রবিবার তো, সেই জন্য কিন্তু ক্যাসার বন্ধ, দেখতে পেয়েছো কোনো ক্যাসারই চলে না, আর করে না। সবই কিন্তু স্টপ আছে একদম। আর এখানে যত সব মাল পড়ে আছে সব কিন্তু পুরোনো মাল, ঠিক আছে। মানে গাড়ি সব ভেঙে যায়, আর করে ওগুলো বাম্পার টাম্পার এদিক সেদিক সব পুরোনো মাল। আর এইটা দেখতে পেয়েছি, এইটা কিন্তু ওয়ারিং বটে, ঠিক আছে। এটা গাড়ি ওয়ারিং, এইগুলোর জন্যই কিন্তু গাড়িতে আগুন লেগে যায়। এটা পুড়িয়ে গেছে বলেই কিন্তু এই হাল। কিন্তু এটারই দাম মোটামুটি 50 থেকে 60,000 দাম আছে গাড়ি ওয়ারিং বটে। এটা পুড়িয়ে গেছে বলেই এই হাল। আর এই আমাদের টেলার দুদিন দাঁড়িয়েছিল না, আজকে লোড হবে। আর ওই পোলিও কুকুরটা যা হোক অনেকটা ভালো হয়ে গেছে, ঠিক আছে। অনেক অবস্থা খারাপ ছিল, অনেকটা ভালো হয়ে গেছে। ক্যাসারে মাল নেই তো, সব লোডে অন্য জায়গায় যাচ্ছে। ক্যাসারে কিন্তু মালই নেই, একবার দেখতে পাচ্ছ 5 নেই। অন্য মাল কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু 5 নেই। অনেকদিন ধরে ক্যাসার আসেনি, সেই জন্য মানে হিসাব বাকি করা হয়নি, আর করা হয়নি। সেই জন্য কিন্তু আমি মোটরসাইকেল নিয়ে চলে এলাম। এই মোটরসাইকেল নিয়ে এসে হিসাব পাতি করলাম, এই বাইক নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। আমার বাইকটা এখন অন্যজনা নিয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, সেই রাত্রে দেখা হবে। আর গ্রামে একটা বিয়ে আছে, বিয়েটা খানিক খেলবো, সেই রাত্রে বেরোবো আবার। বন্ধুরা এই মাত্র কাজে এলাম আমি, আর এখন বেজে গেল 11টা মতো, ঠিক আছে। সারাদিন বাড়িতেই ছিলাম। আর আজকে এত গরম যে গরমে টিকতে পারে যায় না, এমন পজিশন হয়েছে। গাড়িতেও এসে শান্তি পাই না।
আর আমার সাথের গাড়ি দিনের বেলা যে লোড দেখাইলাম তোমাদেরকে 62-79, সে কলকাতা খালি করে চলে এলো, ঠিক আছে। কলকাতা খালি করে চলে এলো আর আমি এই মাত্র বেরোচ্ছি। তার কারণ হচ্ছে আমি দিনে দিনে গাড়ি চালাই না, ঠিক আছে। আমি রাত্রে গাড়ি চালাতে বেশি পছন্দ করি। আর আজকে আমার সারাদিন তো বন্ধুরা বলবো মানে খারাপ গেল। তার কারণ হচ্ছে আমি যতগুলো লোককে মানে ক্যাশ পয়সা ধার দিছি না, এমনও তো ধরো মাল পাঠিয়ে ধরো টাকা অনেকজনই মেরে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ধরো নাও মানে ক্যাশ পয়সা ধার দিয়েছি, তারাও কিন্তু বর্তমানে ফোন তুলছে না, এমন পয়সা। তোমাদেরকে যে ঢ্যামনা কাকা বলতাম, ঢ্যামনা কাকাও আমার 30,000 টাকা এখন লল দিয়ে বসে আছে। হ্যাঁ, ঢ্যামনা কাকা কিন্তু ফোন তুলছে, আজ দিয়ে দেবো কাল দিয়ে দেবো, ইয়াই করছে শুধু, ঠিক আছে। মানে পয়সাটাও মানে দিচ্ছে না, 1 টাকাও দিচ্ছে না। মোটামুটি 32,000 টাকা বাবার কাছে। আরও তো সিউড়ি একজনের কাছে মানে ক্যাশ পয়সা দিলাম, ঠিক আছে। মানে কি বলবো তোমাদেরকে, ক্যাশ পয়সা দিলাম, সে পয়সা ফোনটা পর্যন্ত ধরে না। সেই জন্য বন্ধুরা মানে ধার দিবে মানুষকে বুঝে সুঝে ধার দিও, ঠিক আছে। আজকে আমার সাথে ধরো যে পয়সা হচ্ছে, কালি তোমার সাথেও সেই পয়সা হইতে পারে, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ধার দিলেই প্রথম কথা জানো তো, তোমার সাথে আমার বন্ধু আছে তো, আমি তোমাকে যদি ধার দিই তুমি আমার ফোন তুলবে না, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এটাই সবসময় খেয়াল করবে যে মানে ধার না দেওয়া বেঁচে থাকবে এরকম করে। আর আর গাড়ি নেওয়ার ক্ষেত্রে এইটাও কিন্তু বেশি হয়, ঠিক আছে। গাড়িতে কি হয়, গাড়িতে তুমি ধরো পাথর দিলে এক গাড়ি, যাও 30,000 টাকা দিলে তো 30,000 টাকা তোমার যেতে মেরে দিচ্ছি, ঠিক আছে। ওই যে যেতে মেরে দিছি বলে মানে তোমার 6 মাসও পেরিয়ে যাবে, আজও টাকা দিবে না, ঠিক আছে। ওরকম ক্ষেত্রে ওরকম আমার অনেকবার হয়েছে উলবেড়িয়াতে, ঠিক আছে। ওই জয়নাল, রাজু, ঠিক আছে, আমি নাম বলে দিচ্ছি, যা হবে কোনো ব্যাপার নেই। জয়নাল, রাজু, এরা মানে পাথর দিয়েছি, যাও তুই চলে যাও, কোনো ব্যাপার নেই, তোমার যেতেই মেরে দিচ্ছি টাকা। সেক্ষেত্রে আজকে 6 মাস 7 মাস হয়েছে, 1 টাকা কিন্তু দেয় না। আর আজকে রবিবার, ভাবিনি যে এত গাড়ির চাপ হয়ে যাবে, ঠিক আছে। আজকে রবিবার, তাও কিন্তু ভালোই গাড়ির চাপ রয়েছে। আর আমি বর্তমানে ঢুকছি সাউড়াগুড়ি। কি করছে বাবু, হবে সামনে একটা গাড়ি, অসুবিধা নেই, ওভারটেক হয়ে যাবে। আর আজকে আমাকে কি বলে আছে, সারাদিন তো কি খারাপ হয়েছে তোমাদেরকে কি বললাম। তার কারণ হচ্ছে আমাকে বললাম যে আজকে সকালে গোড়াব্বার ওইদিকে মাল দেবো বললে, ঠিক আছে, কলকাতা লাইনে মাল শেষ বেলাতে বলছে চলে যাও তুমি বাঁকুড়া হাতিরামপুর। এতক্ষণে আমাকে বলছে বাঁকুড়া হাতিরামপুর চলে যাও। এক জায়গায় প্রোগ্রাম হয়ে আর এক জায়গায় প্রোগ্রাম হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলো। এবার সেটা কিছু করার নেই, আবার যেতে হবে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, আমার ওদিকে কোনো ব্যাপার নেই। ঠিক আছে বন্ধুরা, চলো বাসটাকে ঘুম পাড়িয়ে দিই, আগে দেখা হয়েছে। চলো বন্ধুরা, আমি সিউড়ি পেরিয়ে গেছি। আমি এই গাড়িটাকে সিউড়ি থেকে এখন সদাইপুর ঢুকতে চললাম। আমি সিউড়ি থেকে টার্গেট করছি, আমি গাড়িটাকে ওভারটেক করবো। তা কোনো মতো আমি সাকসেস হচ্ছি না, ওভারটেক করছি। এতটা গাড়ির চাপ আছে সামনে দিকে, ঠিক আছে। এই যে একটু গাড়ি দূর হইলেও তো গাড়িটাকে মানে অত দূর টানা সম্ভব হবে না, ঠিক আছে। সামনাসামনি হয়ে যাবে, ওটা রিস্ক হয়ে যাবে, রিস্ক নেওয়ার দরকার নেই। তখন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, দেখা যাক কতক্ষণ ওভারটেক করতে পারছি আমি, কিন্তু আমি চেষ্টা ছাড়ব না আমি। আর সামনে কন্টিনিউ গাড়ি আসছে, মেন ব্যাপার হচ্ছে যে রবিবার ছিল, ঠিক আছে। রবিবার যে গাড়িগুলো ঢুকে আছে কিন্তু লোড করে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু রাত্রে চলে আসছে, কাল ফার্স্ট সকালে লোড করে বেরোবো করে। তারপরে তো বালির গাড়ি আছেই, রাত্রে ভীমগড় থেকে বালির গাড়ি প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। সেই জন্য কিন্তু অতিরিক্ত চাপ হয়ে গেছে। তো ফাইনালি মনে হচ্ছে আমি ওভারটেক করতে পারবো মনে হচ্ছে এবার, ঠিক আছে। অনেক কষ্ট করে অনেকক্ষণ পর না টাইমছে না যেতে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা তরুলিয়া মোড়ে দাঁড়ালাম চা খেতে। আর রোডে এতটা পরিমাণ চাপ কি বলবো, গাড়ি নিয়ে যেতে আমাকে মন যায় না, ঠিক আছে। শুধু গাড়ি আসছে, যাবার গাড়ি কিন্তু অল্প, কিন্তু আসবে গাড়ি প্রচুর, ঠিক আছে। আমি এই তরুলিয়া মোড়েই চা খেলাম, এখন এই মাত্র চা খেলাম, ঠিক আছে। ওই যে 16 চাকা ডালা বডি লেগে আছে, দেখো 3 চাকা 3টে অ্যাক্সেল, ঠিক আছে। আমাদের যেমন ধরো ডবল অ্যাক্সেল, ওদের মানে 3টে অ্যাক্সেলের লিফট কিন্তু, ঠিক আছে। আর নাগাল্যান্ডের নাম্বার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালিক অনেকে নেই, তার কারণে যে নাগাল্যান্ডের নাম্বারে কিন্তু ট্যাক্স কম লাগে, ঠিক আছে। মানে যেটা আমি শুনেছি, ঠিক আছে, ট্যাক্স কম লাগে বলে কিন্তু অনেকে নাগাল্যান্ডের নাম্বার নেয়। ঠিক আছে বন্ধুরা, চলো এই হাই রোড থেকে ডান দিয়ে ঘুরে যাবো, তো বেশ জানা শান্তি। আমাকে হাই রোডে থাকতে ভালো লাগে না, অনেকদিন ধরে আমি কিন্তু হাই রোডে মানে চলে নি, তো ফাঁকা জায়গাতে চলেছি বলে বিরক্ত লাগছে আমাকে। আর আজকে আমি মানি ব্যাগ আনতেও ভুলে গেছি, আমাকে বাসায় পয়সা নিয়ে ওই খরচাতে গেছি, আমি মানি ব্যাগ আনতে বাড়ি থেকে ভুলে গেছি, খালি হাতে গেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আগে জায়গা। বন্ধুরা আমি জয়দেব ঢুকবো হয়ে গেছি। আর রাস্তা এত খারাপ যে বলা মুশকিল, ঠিক আছে। গাড়ি নিয়ে যেতে পারছে না, আমার এমন অবস্থা হচ্ছে রাস্তাতে। ওই জয়দেব মোড় থেকে পুরো জয়দেব অব্দি রাস্তাটা খারাপ, প্রায় 8-9 কিলোমিটার, ঠিক আছে। আর এইদিকে ডান দিকে উঠছে নতুন ব্রিজটা, ঠিক আছে। এখনো বর্তমানে কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি বলে কিন্তু চালু হয়নি। আমাদেরকে ভাষা ব্রিজ হয়ে যেতে হবে যে 350 টাকা টোল দিয়ে।
আর এই আমার ঝুড়িটা কোথায় গেলছি রে গেলাম রাস্তা খারাপের জন্য। জলের বোতল তো ওই সাইডে পড়ে গেছি, জলের বোতল নাই, ঠিক আছে। আর আমি এই জয় যে বাজার ঢুকলাম এতক্ষণে। আর এই বাম দিকে আবার চলে যাবে ইলাম বাজার, ঠিক আছে। বাম দিকে ইলাম বাজার চলে যাবে, ডান দিকে সোজা মুচিপাড়া। আর জয়দেব তো ভালো করে জানো তোমরা কিসের জন্য বিখ্যাত, মন্দিরের জন্য। জয়দেবে কিন্তু ভালো ভালো মন্দির আছে, ঠিক আছে, খুবই পুরনো পুরনো, এবং কবি কালিদাসের জন্মস্থান। এগুলো কিন্তু অনেক পুরনো মন্দির, ঠিক আছে। জয়দেবে কিন্তু থানা লয়, জয়দেব হচ্ছে ফাঁড়ি বটে, ঠিক আছে। ইলাম বাজার থানার অন্তর্গত ফাঁড়ি বটে এটা। আর এটা হচ্ছে টোল ট্যাক্স, ইলাম বাজারে 350 টাকা টোল ট্যাক্স নেবে আমার কাছে। আর আমি জয়দেব নদী নেমে গেলাম। আর জয়দেব নদীটা পেরিয়ে গেলেই বীরভূম ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। চলো নদীটা পেরোই, ঠিক আছে। রাস্তা দেখতে বেশি প্রচন্ড খারাপ হয়ে গেছে কিন্তু। আর এই জয়দেব নদীতেই মেলা হয়, তোমাদেরকে আগেও বলেছি আমি, ঠিক আছে। আমি এখন আছি পশ্চিম বর্ধমানে, ঠিক আছে। এখন তো ডিস্ট্রিক্ট ভাগ হয়ে যায়, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমি ইচ্ছা করলে পানাগড়ে পাক দিয়ে আসতে পারতাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি জানো, তোমার ফাস্ট ট্যাগ নেই। তোর জানো তোমার কাজ ভেঙেছিল, আর তখন থেকে কিন্তু আমি ফাস্ট ট্যাগ লাগাইনি। আজকে যদি কলকাতায় যেতাম তাহলে ফাস্ট ট্যাগটা লাগিয়ে নিতাম, কিন্তু মানে কপাল খারাপ বলেই লাগানো হলো না আমার। তো ঠিক আছে বন্ধুরা, চলো মলানদিঘি থানাকে পয়সা দিয়ে নিয়ে বেরিয়ে যাই। এই যে মলানদিঘি জঙ্গল ঢুকবো, সামনেই মলানদিঘি জঙ্গল আছে, তারপরে বেরিয়ে যাবো দুর্গাপুর। বন্ধুরা এই যে বাম্পার রাস্তা শুরু, ঠিক আছে। এবার থেকে কিন্তু প্রতিনিয়ত বাম্পার পাবো, এত বাম্পার বলা মুশকিল। এইগুলোতে এত বড় বড় কলেজ হয়েছে আর হয়েছে, তাও যে এতখানি বাম্পার মানে বোঝা যায় না। আর এখানে যত সব গাড়ি দাঁড়িয়ে আছে সব কলকাতার 25 নম্বর মানে বারাসাতের গাড়ি। এরা সব বালি লোড নিয়ে যাবে, এই জয়দেব ঘাট থেকে বালি লোড করেছে, এইদিকে বেরিয়ে যাবে। আর এই তো সব বড় বড় কলেজ, কিন্তু সব বিশাল বড় বড় কলেজ। অ্যাম্বুলেন্স বড় ওটা কি হয়েছে কে জানে। আর এদিকে হচ্ছে বাম্পার, জায়গায় জায়গায় বাম্পার, এত বাম্পার বলা মুশকিল রাস্তাটাতে। বন্ধুরা এই যে আমি মলান দিকে পেরোচ্ছি, আর এটা হচ্ছে মলান দিকে পুলিশ ক্যাম্প, ঠিক আছে। পুলিশ ক্যাম্প হয়েও কিন্তু ওদের মানে দুটো ভ্যান থাকবে, দুটো পুলিশ ভ্যান ওই সাইডে একটা রয়েছে, ঠিক আছে। আমি ক্যামেরা কিন্তু বন্ধ করে দিই, আর এই রাস্তাটা এখন বন্ধ আছে বর্তমানে। দুটো পুলিশ ভ্যানকে পয়সা দিয়ে বেরোলাম, তার কারণ হচ্ছে আমাদের লাগবেই, আন্ডারলোড নিয়ে যায়, ওভারলোড নিয়ে যায়, তুমি পয়সা লাগবেই, ঠিক আছে। এটা মানে একরকম ধরো না জোর জবস্তি, ঠিক আছে। কাকসা থানা ফাঁড়ি বোর্ডে মলানদিঘি পুলিশ ক্যাম্প, ঠিক আছে। এবার যদি না আমরা ধরো এখন বাজছে মোটামুটি রাত 1:30টার মতো, ঠিক আছে। আমাদেরকে কিন্তু মেরিয়ে মুখ চোখ ফাটিয়ে দিবে, রক্ত বাইকে দিবে, কেউ কিন্তু কিছু বলার নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে রাত্রের গুন্ডা। আমরা বলতে দিলে ধরো অনেক কিছু হবে, ঠিক আছে, কিন্তু কোনো থানাতেই পয়সা লাই না এখন। মানে 10 টাকা 20 টাকা হয়তো পুলিশের পয়সা নেই, বেশি লাই না। কিন্তু এই ফাঁড়িতে দুটো ভ্যানে 200 টাকা লাগবেই, ঠিক আছে। একই জায়গাটা তুলতে পারে, কিন্তু আলাদা আলাদা নিবে। আর মানে একসাথে একজন নিবে না 200 টাকা, বা আলাদা আলাদা দিবে, ঠিক আছে, 200 টাকা, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে মুচিপাড়া ঢুকবো, মুচিপাড়াতে একবার দাঁড়াবো, নিয়ে যাবো, বেরিয়ে যাবো সোজা। ফাইনালি বন্ধুরা আমি দুর্গাপুর ঢুকলাম, ঠিক আছে। অপরে চলে এসেছে জিটি রোড। আমি বাম দিকে গেলে জিটি রোডে আবার উঠতে হবে, আবার ঘুরে আসতে হবে, দুর্গাপুর ঢুকতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অত পাক দেবো না, আমি কিন্তু রং সাইড মারবো, ঠিক আছে। অপরে চলে এসে দেখতে হচ্ছে জিটি রোড, খুব হাই স্পিডে চলে এসেছে গাড়ি। রোডে গাড়ি চালাবে মজাই আলাদা কিন্তু, ঠিক আছে। এই বাম দিকে যেতে হইতো, আমি কিন্তু রং সাইড মারছি। একটু রং সাইড না মারলে হবে না, তার কারণ হচ্ছে অনেকটা পাক ওই দিকে। আর এইদিকে আমি খুব শর্টেই ঢুকে যাবো বলেই কিন্তু আমি এইদিকে যাচ্ছি। এইদিকে কিন্তু পুলিশ ভ্যানকে পয়সা লাগে, তা কই তা পুলিশ নাই মনে হয়েছে, তা ফাঁকে যদি পেরিয়ে যাচ্ছি তো যাই, ঠিক আছে। এই ফুকোটা কিন্তু সেম গাড়ি ঢুকে, ঠিক আছে, একদম মানে যে একটু বড় গাড়ি হয় না লেগে যাবে। এই গাড়ি আবার কি হলো, রাস্তা মাঝে দাঁড়া করে দিলে গাড়িটাকে, কোনো অসুবিধা হয়েছে নি জানি, ঠিক আছে। যে দেখি জিজ্ঞেস করছে, ঠিক আছে। ও এই ফুটোটার লেগে ভয় করছে যে রাস্তা গাড়ি ঢুকবে বা কি না, সেই জন্য ও কিন্তু ঢুকলো না, ঠিক আছে। ওই গাড়িটা আমি সেই জন্য বললাম যদি ওই গাড়িটা ঢুকে যাই তাহলে ঢুকে যাও। আর ডালা বোর্ডে একটু ডাম্পার থেকে হাইটই বটে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি রিক্স দিতে বারণ করলাম যদি ওই গাড়িটা ঢুকে যায় তাহলে ঢুকে যাও। আর আমি এই দিক থেকে যে মানে উঠে যাবো। এই দুর্গাপুরের ভিতরে কিন্তু গাড়ি চালানোর মজাই আলাদা। আগে কিন্তু সিঙ্গেল রাস্তা ছিল, এখন কিন্তু বাড়ি ঘর ভেঙে সব কিন্তু পুরোটাই কিন্তু মানে 6 লাইন করে দিয়েছে। এইদিকে কিন্তু প্রচুর বাড়ি ঘর ছিল, সব কিন্তু ভেঙে দিয়ে এখন 6 লাইন করে দিয়েছে। আর এইখানটাতে একটা গোল বাম্পার দিয়েছে দুটো, ঠিক আছে। আর এই যে এখানে লেখা আছে আমার প্রাণের শহর দুর্গাপুর। আর এখান থেকে বাঁকুড়া 40, বড়জোড়া 8, খড়গপুর 170। এইখানেই 3-4টে বাম্পার দিয়েছে, তাছাড়া কিন্তু ওই মানে গোটা মুচিপাড়ার ভিতরে কিন্তু একটা বাম্পার নাই। বন্ধুরা আমি ফাইনালি ডিভিসি ব্রিজ চাপলাম। আর এই ব্রিজটা পেরিয়ে গেলেই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়েছে, এই পিছনে পড়েছে পশ্চিম বর্ধমান,
আর নদীটা পেরিয়ে গেলেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এরকম নদীগুলাই কিন্তু সব সব ডিস্ট্রিক্টের বর্ডার হয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া এমনও কিন্তু মানে বর্ডার যে স্পেশালভাবে আছে তা নেই। এই নদীটা পেরিয়ে গেলেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে গেল। এই ডিবুসি ব্রিজটা দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের ওপর হবে। আর এই ব্রিজটা পেরিয়ে গেলাম তখন বর্তমানে আছি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আর এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে মালটা পড়বে, এখানে একটা মানে স্টপেজ করলাম, এখানে চা খেলবো, তারপরে সোজা টান একবার বাঁকুড়া ডিস্ট্রিক্টে কোথাও ঝোলডাঙ্গা মোড় পেরিয়ে চা খাবো, সোজা একদম সাইড ঢুকে যাবো, ঠিক আছে। আর এখন বেজে গেল বন্ধু আর কটা গো, 2:37। আর আমি কিন্তু মানে রাত জাগতেই ভালোবাসি। আর তোমরা ভালো করে জানো কিন্তু একাই একাই চলতে ভালোবাসি বেশিরভাগ, ঠিক আছে। কে সাথে থাকলো না থাকলে আমি অতটা পরোয়া করি না। একটা কথা সবসময় মানে মোটিভেশন যারা পিস দেয় তারা সবসময় বলে তুমি যদি আগে যাবে তো সবসময় একা চলো, ঠিক আছে। কে সাথে এলো না এলো অতটা ই করে লাভ নেই। আমার সাথের গাড়ি সব দিনে খালি করে চলে গেছে, ঠিক আছে। আর আমি কিন্তু একাই গেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো চাটা খেয়ে বেরোই। ফাইনালি বন্ধুরা আবার বেলিয়া তো এসে দাঁড়াইলাম, ও বাচ্চাকে চা খেতে পাঠালাম। আমি ঘুমে দেখতে পেয়েছি না, এই দিকটাতে গাড়ি দিতে ভয় লাগছে, তাও কিন্তু কিছু করার নাই, গাড়ি দিতে হবে। আমি ঘুমে দেখতে পেয়েছি না, রাস্তার মাঝে যদি কোথাও লেগে ফেগে যায় রিস্ক নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর এখন বেজে গেল ভোর 4টার কাছাকাছি। মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুম পেলেই মেলায় যথেষ্ট, তার লেগে না। বাসটা অতটা রাস্তা চিনে না, একদিন গিয়েছিলাম তোমরা জানো ভালো করে। এবার দেখা যাক, আমি যদি ঘুমিয়ে গিয়ে না উঠলে ওকে বলবো দাঁড় করে দিস, তারপর আমি বাকি দেখে নেবো, ঠিক আছে। চলো দেখা যাক, আমি ঘুমাই এখন। ফাইনালি বন্ধুরা খাতড়া রোড ধরলাম। এটা সোজা কিন্তু মুকুটমণিপুর যাচ্ছে, সিঙ্গেল রোড, গোটাটাই কিন্তু সিঙ্গেল রোড, ঠিক আছে। আর এই বাসটাই চালাইছে, আমি কিন্তু ঘুমিয়েছিলাম ওখানে, মানে ঘুম হবে না, ঠিক আছে। যে সেরকম হবে যে সেফলি ঘুমাবো সেটা সেরকম হবে না, লোড গাড়ি বলেই, ঠিক আছে। আর বাসটাকে দিয়েছি, বাসটাই এখন নিয়ে যাই খানিক, তারপর আমি নেবো গাড়ি। আর রাস্তাটা গোটাটাই কিন্তু সিঙ্গেল রাস্তা, এটা একটু টেনশন। এদিকে দু সাইডে দেখতে পেয়েছি বেশিরভাগই কিন্তু জঙ্গল, ঠিক আছে। চাষের কিন্তু কোনো নাম গন্ধ নাই, শুধু মানে খেজুর গাছ হয়ে গেছে বেশি। আর চাষ হয় এগুলোতে, চাষ তো হয়ই না একবারে, ঠিক আছে। চাষের কোনো নাম গন্ধই নাই এমন পজিশন, দু সাইড কিন্তু জঙ্গল হয়ে গেছে। আর এগুলো আপ ডাউন রাস্তা, এই দেখতে পেয়েছি। আবার আমি কিন্তু পাহাড়ের মতো চড়াই উঠছি, ঠিক আছে, আবার নেমে যাবো ডাউন, এইরকমই কিন্তু রাস্তা গোটাটাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো হাতিরামপুরে যাই। বন্ধুরা ফাইনালি খালি করে চলে এলাম আমি, ঠিক আছে। বর্তমানে ঢুকছি আমি হেভি মোড়, পিছনে থেকে গেল বাঁকুড়া মেন সিটি। আর এই যে বাঁ দিকে সোজা যেছে রানীগঞ্জ, মেজিয়া রানীগঞ্জ, বাঁ দিকে সোজা যেছে। আমি কিন্তু দুর্গাপুর হয়ে যাব, ঠিক আছে। বন্ধুরা খালি করে বাসটা কিন্তু অতদূর নিয়ে চলে এসছে, ঠিক আছে। আমি কিন্তু ওই কি বলো ঝোলডাঙ্গাতে ঘুমিয়েছিলাম, ওই যেতে যেতে মানে অতটা ঘুম হয়নি। তার কারণ হচ্ছে মানে হেল্পার চালাইলে, আর ওই রাস্তাটা সিঙ্গেল তো, ঠিক আছে। বর্ধমান কলকাতা রোড হলে বিন্দাস কিন্তু ঘুমানো যায়, কিন্তু ওই রাস্তায় ঘুমানোর ওখানে টেনশনের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ ঘুম হয়নি, যেখানে যখন খালি পয়েন্টে পৌঁছাই তখনই কিন্তু ঘুমিয়ে গেছি। বাসটা খালি করে আর করে এই এতদূর নিয়ে চলে এসছে। আমি এখানে উঠলাম, মানে নিজেই উঠে গেছি, ঠিক আছে। ওই যে হরেন যা বাচ্চা এই হরেনটা সে হেভি হরেন লাগিয়ে দিচ্ছে, পিপি পিপি করে, মানে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। হরেনটা উঠে গেলাম, এই মাত্র দাঁড়ালাম চা খেতে, ঠিক আছে। আচ্ছা চা খেতে দাঁড়াচ্ছে বাসটা আমার বৌদি দোকানে, তো চলো চাটা খেয়ে আসি, ঠিক আছে বলে। বন্ধুরা ফাইনালি চা খেয়ে এলাম আমি। আর বাসটার কাছ থেকে আমি ডিউটি নিলাম, তার কারণ হচ্ছে বাসটাকে ভোর 4টার দিকে আমি গাড়ি দিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। আর এখন বেজে গেল 8টা, ঠিক আছে। মানে ওই ডিউটিটা আমার ছিল, সেখানে আমি বাসটাকে দিয়েছিলাম। আমার প্রচন্ড পরিমাণে ঘুম আসছিল বলেই, আর আমার যেতে যেতে সেরকম ঘুম হয়নি। আমি তো মানে শুধু উঠে উঠে দেখছি, ঠিক আছে, উঠে উঠে দেখছি। মানে মেনু পাখি না তো, আপ ডাউন রাস্তা তো, আর সিঙ্গেল রাস্তার মধ্যে যাচ্ছিল গাড়িটা বলেই কিন্তু প্রচন্ড ভয় লাগছিল। এটা যদি বর্ধমান কলকাতার রাস্তা হয়তো কোনো চিন্তা ছিল না, নিশ্চিন্তে ঘুমাতাম, কিন্তু এইদিকে সেরকম ঘুম হয় না। আর এই রাস্তাটা প্রচন্ড পরিমাণে ব্যস্ত, সাইকেল মোটরসাইকেল টোটো অটো মানে প্রচুর চাপ। সেই ভয়ে কিন্তু আমি ধরো গাড়িটা নিয়ে এলাম। আর এমন তো মানে 60 জনের রিস্ক তো সব জায়গাতে রয়েছে, সেই জন্য কিন্তু আমি সিট বেল্টও লাগিয়ে নিয়েছি। এখনই বাঁকুড়াতে 60 জনে ধরছিল, ঠিক আছে। তা বাসটাই চালাচ্ছিল, 60 জনে ধরেনি, এমন অসুবিধা নেই। তাও বাইরে তো মানে অতটা হুজ্জিতি করতে পারবো না। আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে হলে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে হলে কি হয়ে যায়, আমরা পুলিশের সঙ্গে মানে একটু মুখ চালাতে পারবো, কিন্তু বাঁকুড়াতে যদি ধরে নেই আমি কি করে মুখ চালাবো অতটা, ঠিক আছে। অন্য জায়গায় একটু ভয় করে থাকতেই হয়, হ্যাঁ। আর এই রাস্তাটা তো মানে প্রচুর পরিমাণে বাম্পার আছে, আর আছে মাথা খারাপ হয়ে যায়। আর আমি বাঁকুড়া পেরিয়ে গেলাম, এখন ঢুকবো মাকুড় গ্রামে পড়ে বেলিয়াতো, তারপরে দুর্গাপুর। ঠিক আছে বন্ধুরা, চলো এবার এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে, ঠিক আছে, বাই।